হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। আর এখানে আমি, ভাই, পিসি সবাই মিলে বেঙ্গল সাফারির জন্য বেরিয়ে পড়েছি। ম্যাজিকে করে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি পাহাড় দাদাকে দেখা যাচ্ছে। তো সামনে পুরো পাহাড় দেখতে দেখতে আমরা ফাইনালি বেঙ্গল সাফারিতে পৌঁছে গেছি। তো বেঙ্গল সাফারির মেন আকর্ষণ কিন্তু লাস্টে আছে, তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো, ভিডিওটা বুঝতে পারবে। তারপরে আমরা যে গাড়ি করে মানে অ্যাডভেঞ্চারটা করব সেখানে থেকে টিকিট কালেক্ট করলাম, করে বাসের সিট কনফার্ম করালাম, করিয়ে তারপরে আমরা বাসে করে যাচ্ছিলাম। তো এখানে বেঙ্গল সাফারি এতটাই সুন্দর একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার হয়, যেখানে মানুষ খাঁচায় বন্দি আর পশু পাখি থাকে ওপেন। মানে এইরকম সচরাচর হয় না, সব জায়গায় আমরা দেখি পশু পাখি খাঁচায় বন্দি, আমরা ওপেন হয়ে ঘুরে বেড়িয়ে দেখছি। তো এখানে আমরা কাঁচের একটা বাসে বন্দিভাবে যাচ্ছিলাম। যেতে যেতে প্রথমে আমরা হরিণ দেখি। হরিণ এখানে অনেক আছে, অনেক প্রচুর। একটা প্রথমে না দেখতে পারলে তোমরা সেকেন্ড টাইম দেখবেই। তারপর ময়ূর, আমাদের কলকাতার এরিয়ায় যেমন মুরগি, কাক, পাখি এইসব যেমন ওপেন ঘুরে বেড়ায় না, অল টাইম দেখা যায়, এখানে ময়ূর দেখা যায় অল টাইম। মানে মুরগির মতো ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই রকমই। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে দেখি একটা কিউট হরিণ বেরিয়ে এলো টুকটুক টুকটুক করতে করতে। যেই গাড়িটাকে দেখলো আবার লাফ দিয়ে দৌড়ে পালিয়েও গেল। যাই হোক, আমার পিসির এটা ফার্স্ট টাইম ছিল, তো পিসি খুব মজা করছিল আর হরিণগুলোকে বাসের ভেতর ঢুকে করে ডাকছে আজব। তারপরে আমরা আটটু এগোতে এগোতে একটা নদী পড়লো, নদীর ওপারে দেখি আরও ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু হরিণ দেখি, হরিণগুলো অনেক অনেক প্রচুর, মানে ওখানে 30-40টা মনে হয় হরিণই ছিল, মানে এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, মানে অপরূপ একটা সৌন্দর্য বলে না। তারপরে আবার একটা নদী মতো আছে, নদী না ওই জলাশয়ের মতো কোনো একটা নদীর শাখা প্রশাখা এসেছে, এখানেও দেখি কতগুলো ময়ূর একসাথে যাচ্ছে। মেয়ে ময়ূর, ছেলে ময়ূর সব একসাথে অনেকগুলো। তারপর আমরা আস্তে আস্তে এগোতে এগোতে ভাবছি কখন মেন আকর্ষণটাকে দেখব। মেন আকর্ষণ কি তোমরা আস্তে পুরোটা দেখলেই বুঝতে পারবে শেষ অবধি। তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে ভাবছি এবার হয়তো মেন আকর্ষণ। তারপরে দেখলাম না, এখনও আমরা মেন আকর্ষণে পৌঁছাইনি, এখন আমরা ভাল্লুক দেখব। ভাল্লুক খুঁজছিল বাসটা, মানে এদের এতটা সিকিউরিটি, একটা গেট পার করবে, ওটা বন্ধ করবে, তারপরে আবার একটা ওই গেটটা দেবে, তারপরে আবার একটা গেট ওপেন করবে, আমরা পার করব, আবার একটা গেট দেবে। মানে ভাল্লুক দেখতে গিয়েও আমরা হরিণ দেখেছি। হরিণের জায়গাটা অনেকটা জায়গা জুড়ে, মানে সব জায়গাতেই আছে, শুধু মানে লেপার্ড যেখানে আছে সেখানে থাকবে না। তারপর এগোতে এগোতে তো আমরা ভাল্লুক দাদাকে দেখতে পাচ্ছি না, একটা দেখলাম খাঁচার মধ্যে বন্দি আছে। তারপরেই দেখি বাইরে একটা ওপেন ভাল্লুক শুয়ে আছে, মানে ও ঘুমাচ্ছিল, গাড়ির আওয়াজ শুনে মানে নড়ে চড়ে বসলো বলে দূর তেরি, আমার ঘুমটাই ভাঙিয়ে দিল এরা। ধুর, রোজ রোজ এরকম ঘুম ভাঙতে ভাল লাগে? এমন একটা রিয়াকশান ওর, ভাল লাগে না। একটু ঘুমাচ্ছিলাম, এরা গাড়ি নিয়ে এসে ঘুমটা ভাঙিয়ে দিল মানুষগুলো। তারপরে আস্তে আস্তে আমরা লেপার্ডের মানে চিতাবাঘের দিকে এগোলাম। দেখতেই পাবে প্রথম থেকে ঢোকা থেকে কীভাবে সিকিউরিটি মানে ইয়ে করছে, মানে সেফটি, মানে ওদেরও তো সেফ থাকা দরকার, যারা মানুষ ওখানে 200-300 জন মানুষ ওয়েল ট্রেন্ড থাকে। তারপরে খুঁজতে খুঁজতে লাস্ট আমরা একটা চিতাকে দেখতে পাই। তারপরে ওটাকে দেখতে দেখতে হঠাৎ করে কেউ বলে ওঠে ওই দেখো ওই দিকেও একটা চিতা আছে। তারপরে আমরা ওই চিতাবাঘটাকেও দেখি শুয়েই আছে। তারপরে ওই দিকেও দেখি চিতাবাঘটা রাস্তার মাঝখানেই শুয়ে আছে, আমরা যাবো কি করে বুঝতে পারছিলাম না। তারপরে ও নিজেই সরে গেল, বলছে আমার জায়গায় আমি শুয়ে আছি, তুই কে? তারপর আবার কিছু ময়ূর দেখলাম, পাখি দেখলাম, আবার একটা নদীর মতো, মানে এখানে ভরে ভরে ময়ূর আছে, মানে আমি ভালো মতো ময়ূর দেখে নিয়েছি। তারপর আবার যেতে 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 এইবার যাচ্ছিলাম আমরা মেন আকর্ষণের দিকে, রয়্যাল বেঙ্গল টাইগার। তো ওদেরকে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে গিয়ে পৌঁছে দেখি সাদা বাঘটাকে দেখতেই পাবে, ওরা খাঁচায় বন্দিই থাকে সাদা বাঘ, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে মারামারি লেগে যেতে পারে, ছেলে বাঘ যেহেতু।
ছেলে বাঘ মেয়ে বাঘ একসাথেই থাকে। তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে আছে, ইনি ছিলেন মহিলা, তো শুয়েছিলেন, আরাম করছিলেন। আর আমাদের মেন যে পুরুষ সিংহ, মানে পুরুষদের তো নাম রাখতে হবে, তাই উনি হেঁটে হেঁটে পাহারা দিয়ে বেড়াচ্ছিলেন। আর উনি যা গর্জন দিচ্ছিলেন ভাইরে ভাই, বলছে আয় তোরা একবার বেরো, আমি আজকে সারাদিনের ডিনার লাঞ্চ, দুদিনের ডিনার লাঞ্চ হয়ে যাবে আমার, তোরা বেরো শিগগিরই, সাথে ব্রেকফাস্টও হয়ে যাবে। উনি ঘুরছিলেন আর শাসাচ্ছিলেন, এই তোরা খাঁচা থেকে বেরোবি না, আমি আছি এখানে। তো এরকম মেন আকর্ষণ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারই ছিল। ওইদিকে আর একখানা সাদা বাঘ ছিল, ওটা মনে হয় ছেলে বাঘ ছিল, ওখানটা করেই বসেছিল ওরা, কারণ দুটো ছেলে বাঘ এক জায়গায় হলে ওরা মারামারি করে মেরেই ফেলবে একজন অপরজনকে। এদের বাচ্চারাও থাকে, বাট ওদেরকে মনে হয় অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর একটু বাস এগোতেই দেখি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার গরু হয়ে গেছে, গরু দেখি ঘাস খাচ্ছে। আজব, রয়্যাল বেঙ্গল টাইগার ঘাস খাচ্ছে, আমরা সেটা ভালোভাবে দেখছি। উনি গর্জন টর্জন করে হাঁপিয়ে গেছিলো হয়তো, তাই ঘাস খেয়ে একটু এনার্জি নিচ্ছে। তারপরে আমরা চলে আসি জুয়ের দিকে যাই। তো পার্ট 2 দেখতে ভুলো না, তার জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।